আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টুনটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। বাড়িতে কোনো মেহমান আসলে আল্লাহ তাআলার রহমত বা আল্লাহ অনেক খুশি হন। তো আমরাও অনেক খুশি, কারণ যেহেতু সবার ব্যস্ততা থাকে, কেউ আসতে পারে না। তো এই তো ডিসেম্বর মাসে আপু আসা হয়, তো আপুর সাথে খালার শাশুড়ি আসে। তারপর এই তো সবাই অনেক আনন্দ। তারপর সবাই খাওয়া দাওয়া, আমরা ভাবিরা ভাইয়ারা সবাই একসাথেই খাওয়া দাওয়া হয়। এই তো আপুরা সকালবেলা উঠেই মানে ভাইয়ারা গাড়ি চলে গেছিল মাছ আনার জন্য। এই তো মাছ নিয়ে আসছে, আর বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসছে। এই তো আমরা এখন যেহেতু শীতকাল, তো সবজিটাই মাস্ট বি, সবার পছন্দ। তো আমরা রীতিমতো সিম, ফুলকপি, তারপর মূলা, তারপর টমেটো দিয়ে মাছ রান্না করব। এই তো ভাবি সব কিছু কেটে কুটে নিচ্ছে। এই নতুন আলু দিয়ে এই তরকারিটা এতই টেস্ট লাগছে যা বলার বাহিরে। তো এতে যাবতীয় ভাবি মশলা দিয়ে ফেলছে। তারপর এই তো লাস্ট পর্যায়ে টমেটোগুলো দিতেছে, দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নিবে। কষানোর পর তারপর পানি দেবে। অন্য চুলায় আমরা যেহেতু লাউ ডাল আমার পছন্দ, তো ভাবিকে বলতেছিলাম যে ভাবি অনেক দিন লাউ ডাল খাই না, তো এই জন্য লাউ ডাল করার জন্য ভাবি লাউগুলো কেটে নিচ্ছে। এই তো ডালগুলো একটু সিদ্ধ হয়ে আসলেই আমরা এতে লাউ দিয়ে ফেলছি। আর এই তো তরকারিতে যেই কষানো বসাইছিল ওতে পানি দিয়ে নিচ্ছে। একটু হওয়ার পর তারপর মাছগুলো দিয়ে নিতেছি। নদীর মাছ ছিল। এই তো আর যেহেতু অনেক মানুষ ছিল, মানে সব রান্না একসাথে, আর এত মজা লাগছে যা বলার বাহিরে। তো একটু হয়ে আসলে তারপর কাঁচামরিচগুলো দিয়ে নিতেছি। আর এই তো অন্য চুলায় তারপর লাউয়ের জন্য এখানে জিরা, ধনিয়া গুঁড়া, তারপর হলুদ, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে নিছে। আর এই তো আমাদের তরকারি প্রায় কমপ্লিট। এতে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। এই তো তরকারি হয়ে গেছে। আর অন্য পাশে যে লাউ ডালটা বসাইছিলাম, তো ওইটা আবার আমরা একটু নেড়ে চেড়ে নিতেছি। আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো, যাতে সামান্য পরিমাণ ঢেকে রাখবো, কারণ বেশি ঢেকে রাখলে লাউয়ের যেই কালারটা থাকে এটা চলে যায়। তো এই তো লাউ হয়ে আসছে। তো শেষ পর্যায়ে যে আমরা তেল বাগার এটা তেল ফোড়ন বলে। তো তেল ফোড়নটা দেওয়ার জন্য আমরা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতেছিলাম। আর লাউ ডালে পেঁয়াজ ফোড়নটা শেষে দিলে এর একটা যে ঘ্রাণ আসে, সেটাই অমৃত লাগে আমার কাছে। তো আমার কাছে লাউ চিংড়ি থেকে লাউ ডালটা অনেক বেশি পছন্দ, সাথে শুকনো মরিচ থাকলে। তো এই তো ফোড়ন দিয়ে নিতেছি। আর লাউ ডালটা ডালগুলো মাখামাখি হইলে, মানে আদা আদা হলে অনেক বেশি মজা লাগে। তো লাউ ডাল করার পর আবার যেহেতু নদী থেকে মাছ নিয়ে আসছিল, গোড়া মাছ ছিল, অন্যান্য মাছ ছিল, তো সাথে যেহেতু পুঁটি মাছ ছিল, পুঁটি মাছটা অনেক পছন্দ তুহিন ভাইয়া ওনাদের, তো ওই ভাজাটা অনেক পছন্দ। তো এখানে লাউ ডালে ধনিয়া পাতাগুলো দিয়ে নিচ্ছে। আর অন্য পাশে পুঁটি মাছগুলো ভাজি করে নিতেছিলাম মুচমুচে করে সকালবেলা খাওয়ার জন্য। এই তো মাছ কাটা অবস্থায় আপু দিয়ে দিচ্ছেন যে মাছগুলা এগুলা ভেজে নিয়ে আসো, যেহেতু সকালবেলা তো সবাই একসাথে খাওয়া হবে। তো এই জন্য মাছগুলো ধুয়ে আমি ভাজতে চলে আসছি। আর অন্য পাশে আপুদের এখনও মাছ কাটা বাকি। আপু খালাদেরও মাছ আনছিল। এই তো অনেক বড় মাছ। তো আমি দেখতেছিলাম এটা কিভাবে কাটে। আমার এটা কাটতে গেলে হয়তো বা 20 বছর চলে যেত। 20 বছর না, মানে অনেক কষ্ট হইতো, কিন্তু কাটতে পারতাম না। কিন্তু মানে আন্টি অনেক সহজে কাটতেছে, তো আমি এটা দেখে তুহিন ভাবি তারপর সবাই বলতেছি। এই তো
তারপর হচ্ছে অন্য পাশে যে কই মাছ, তারপর হচ্ছে শিং মাছ আনছিল, তো ওগুলা ভাবি আবার কাটতেছিল। আমি কিছু কেটে তারপর উঠে গেছি। আমি যেহেতু কই মাছ কাটতে পারি না, তো আমি আর উঠে গেছি। এই তো আমরা সন্ধ্যাবেলা আবার হচ্ছে সবাই বলতেছি পিঠা খাবো, তো পিঠা বানানোর জন্য আবার রেডি হয়ে গেছি। পিঠা বানানোর জন্য আমরা আজকে করব ভাপা পিঠা। তো সবারই যেহেতু ভাপা পিঠা পছন্দ, তো ভাপা পিঠাটাই করতেছি। আর পরিবার সবাই আমরা অনেক মজা করে খাইছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর সবাই জানাবেন আমার ভিডিওগুলো এখন কেমন হচ্ছে। আর সবাইকে ধন্যবাদ। আর আসসালামু আলাইকুম। সবাইকে শীতের পিঠার আমন্ত্রণ রইল।